বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আজকে আবারও আরেকটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি চনার ডাল দিয়ে, লাউ দিয়ে, গরুর মাংস, হাড়টার মিক্স করানো এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম। এই তো হাঁড়ি বসাই দিয়েছে, হাঁড়ি একটু বড় দেখে দিচ্ছি যাতে সব কিছু নাড়া টাড়া করতে সুবিধা হয়। এখানে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমি আজকে লাউটা হচ্ছে 1.5 কেজি ওজনের হবে, আর গরুর মাংস চর্বি হাড় সব কিছু মিক্স করে 1 কেজির থেকে একটু বেশি হবে। আর ডালটা হচ্ছে 8 বাওয়া চনার ডাল। ওই অনুযায়ী আমি এই যে একবারই পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখন আমি পেঁয়াজের মধ্যে আপনার রসুন আর আদাটা দিয়ে দেব। এই যে দেখুন এই চামচে, এগুলো বড় টেবিল চামচগুলো, এখানে আমি 1 চামচ উঁচু করে রসুন বাটা দিচ্ছি। এগুলো আগে আমি মেপে রেখে দিছি। এই তো আদা বাটাও দিলাম 1 চামচ উঁচু করে এই চামচগুলোতে। এগুলো কিন্তু বড় চামচগুলো, টেবিল চামচ। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দেব। দেখুন এখানে স্বাদ অনুযায়ী লবণ আছে, জিরা ধনিয়ার গুঁড়ি এইটা এই চামচে আধা চামচ থেকে একটু কম দিছি, বেশি কমও না। আর এখানে কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা আছে 1 চামচ। আর সামান্য করে এখানে সব রকমের গরম মশলা আছে, রং, এলাচ, দারুচিনি, কালো এলাচ, স্টার মশলা, তারপর দিয়ে আপনার জয়ত্রী ফল, এগুলো সব মিলাইয়ে মানে আন্দাজ অনুযায়ী এখন অল্প করে দেব। লাস্ট পর্যায়ে আবারও একটু দেব। এখানে হলুদের গুঁড়ি আছে 1.5 চামচ, আর মরিচের গুঁড়ি হচ্ছে 1.5 চামচ, আর হলুদের গুঁড়ি হচ্ছে মানে 1 চামচ থেকে কম। এগুলো একসাথে এখন আমি দিয়ে দেব। তো এখন আমি একটু মশলা বাটার পাটা দেওয়া পানিটা আছে সাথে, প্লেটটাও দিয়ে নিলাম মশলাগুলো। তো পানিটা দিয়ে দিচ্ছি। এতে বন্ধুরা মশলাটা একটু কষানোর পরে এখন আমি মাংসটা আগে দিয়ে দেবো। দেখুন হাড় চর্বি মাংস সব একসাথে, 5 পিস গরুর জিব্বার মাংস আছে, সলিড মাংস আছে, এগুলো হচ্ছে গরুর জিব্বা। এগুলো দিয়ে দিলাম। এরপর সাথে চনার ডালটাও দিয়ে দেব। চনার ডাল তো সিদ্ধ হতে সময় লাগে, তাই মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। এই যে দেখুন আমি আগে কিছুক্ষণ ভিজার দিয়ে রাখছি, ভিজার দিছি যে আদবাটা ফুলে কতগুলো হয়েছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম। এই তো এইভাবে আমি ভালো করে মাংসের সাথে ডাল একসাথে আধা ঘন্টা পর্যন্ত এভাবে কষিয়ে নেব এই মশলায়। এইটা এভাবে আমি আধা ঘন্টা পর্যন্ত এটা কষিয়ে নিলাম। প্রথমে জুড়ে জালে, তারপর মাঝারি জালে, তারপর মাঝারি আঁচ থেকে আরও আস্তে জালে, এভাবে 30 মিনিট পর্যন্ত মাংস চনার ডাল মশলার মধ্যে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। একটু গরম পানি অল্প করে দেওয়ার পরে আমি আবার এটা 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। এরপরে লাউটা দিব, তাই পানিটা এখন একটু কম দিলাম। এই তো এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেব আবারও সামান্য করে, দেখুন একটুখানি দিলাম। এরপর আবার ওই যে গোলমরিচ সব কিছু মিলিয়ে গরম মশলা আর একটু দিয়ে দেব। তখন অল্প অল্প দিচ্ছি আমি, এই তো আবার একটু দিয়ে দিলাম। এখন আমি লাউগুলো দিয়ে দেব। এই যে দেখুন লাউটা দিয়ে দিলাম। ভালো করে উল্টায় পাল্টায় নেড়ে দেব। আবারও আমি ভালো করে এটা লাউয়ের সাথে মাংস মশলা একসাথে ডাল সহ আবারও 5 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নেব।
এই তো দেখুন আমি লাউ দেওয়ার পরে এভাবে 10 মিনিট কষানোর পরে এখন আবার একটু পানি দিয়ে দেবো। এখন লাস্ট পর্যায়ে পানিটা দেব। কত ভালো লাগতেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিই। বাস এভাবে আমি আর বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রাখবো। 5 মিনিট পর চুলা অফ করে দেব। এই তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। তো আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমি সবসময় আপনাদের রান্নাগুলো দেখি, লাইক করি, প্রত্যেক দিনই দেখি। সবসময় তো আর কমেন্ট করি না, কিন্তু সবসময় দেখি, নাইলে লাইক করে দিই এরকম। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, দোয়া করে পাশে থাকবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে এখানেই রান্নাটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।